রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৫০ থেকে ৫১ বছর ছিল, এই সময়টাতে কি হয় সেটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমরা আগের পর্বে দেখলাম এই বয়সটাকে বলা হয় আমুল হুজুন অর্থাৎ দুঃখের বছর। কারণ এই বছরটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আবু তালিব তাকে হারান এবং তার ওয়াইফ তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারান। এবং এই বছরটা শুধুমাত্র একটা বছর ছিল না, এটার কন্টিনিউয়েশন ছিল। এবং যখন উনি এই দুজন মানুষকে হারাই ফেলেন, তখন দেখা যায় মক্কায় তার থাকাটা অনেক অনিশ্চয়তা দেখা দেয়। কারণ এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ওইভাবে ফিজিক্যালি অ্যাটাক করতো না, যেহেতু তার চাচা ছিলেন। আপনি চিন্তা করেন আমাদের সমাজে এরকম কেউ আপনার খুবই প্রভাবশালী কেউ আপনার চাচা, আপনার বাবা বা আপনার আত্মীয় কেউ, উনি যতদিন থাকবেন তখন দেখবেন অনেকেই ভয় পাবে যে আপনারকে কেউ কিছু বলতে। কিন্তু উনি যখন নাই তখন কিন্তু অনেকেই আপনার শত্রুরা তখন অ্যাটাক করতে চাইবে। ঠিক তেমনটাই হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। যখন উনার চাচা আবু তালিব ইন্তেকাল করেন, তখন দেখা যায় উনার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। এবং উনি যখন কাবা ঘরে নামাজ পড়তে যেতেন, তখন দেখা যেত উনার উপর উটের নাড়ি-ভুড়ি ফেলা হতো। এবং উটের নাড়ি-ভুড়ি ফেলা হতো, এটা চিন্তা করেন যে এটা এমন একটা কাজ যে আমরা ধরেন গরু একটা জবাই যদি করি, গরু একটা জবাই করার পর গরুর ভুঁড়ি এগুলো কই ফেলি? আমরা খালে, বিলে এইসব জায়গায় ফেলি, নর্দমায় ফেলি। তো এই এই জিনিসগুলা কখনো কি কেউ তুলে এনে এটা কারো উপর ফেলবে? মানে এটা কি খুবই সুস্থ মানসিকতার কোনো কাজ হতে পারে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তারা এইসব কাজ করে। কুরাইশের নেতারা তখন নির্দেশ দেয় যে, "কে আছো যে এই উটের নাড়ি-ভুড়ি এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফেলতে পারবা?" তখন উনি যখন নামাজে সিজদার হালতে আছেন, তখন সেইগুলা উনার উপর ফেলা হয়। চিন্তা করেন কত গর্হিত কাজ তারা করে। নাউজুবিল্লাহ। এরকম সময়টা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫০ থেকে ৫১ বছর বয়সের সময়টাতে উনাকে ফিজিক্যালি টর্চার করা হয়। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কায় বসবাস করাটা প্রায় অনুপযুক্ত হয়ে দাঁড়ায় এবং মক্কায় যদি উনি বেশিদিন বসবাস করেন তার উপর আরো ফিজিক্যাল অ্যাটাক আসবে এবং উনার মক্কায় বসবাস কোনোভাবেই উপযুক্ত না। উনি না পারেন ইসলামের দাওয়াত দিতে, না পারেন উনি নামাজ পড়তে, কোনো কিছুই সম্ভব না। তখন উনি বিকল্প কোনো একটা রাস্তা খুঁজেন যে এমন একটা জায়গায় যাবেন যেখানে গেলে ইসলাম প্রচারটা সহজ হতে পারে। এর আগে আমরা দেখি সাহাবীদেরকে হিজরতে পাঠানো হয় আবিসিনিয়ায়। যখন আবু তালিব ছিলেন তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের চিন্তা করেন নাই। কিন্তু যখন আবু তালিবও নাই, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের চিন্তা করেন। এবং উনি ১ম এ যান তায়েফে। তায়েফে যাওয়ার পর তায়েফের লোকদেরকে ইসলামের দাওয়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে যান তখন তার সাথে ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। উনি ছিলেন তখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। এবং যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ যান এই আশায় যে তায়েফের লোকজন হয়তোবা ইসলাম গ্রহণ করবে বা তাকে আশ্রয় দিবে। হিজরত যদি করেন তাহলে সেইখানে হয়তোবা হিজরত করতে পারেন। এরকম কোনো একটা আশা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে যান। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ যান, সেখানকার ৩ জন নেতাকে দাওয়াত দেন এবং তারা ছিলেন ৩ জন ভাই। একজন নাম ছিল আব্দে ইয়ালিল, আরেকজনের নাম ছিল মাসউদ, আরেকজনের নাম ছিল হাবিব। ৩ জনকে দাওয়াত দেন, তারা যেন ইসলাম গ্রহণ করে। ৩ জনের মধ্যে ৩ জনের রিঅ্যাকশন ৩ টা ভিন্ন রিঅ্যাকশনে তারা দাওয়াতটা প্রত্যাখ্যান করে। এবং তারা জানে যে তারা ইসলাম গ্রহণ করবে না। এটা তো স্বাভাবিক ছিল যে কেউ ইসলাম গ্রহণ যদি না করে তাহলে সে রিজেক্ট করবে, ঠিক আছে। এটা যদিও অনেক বড় একটা পাপ, এটা নো ডাউট। কিন্তু তারা শুধু এই পাপটা করেই ক্ষান্ত হয় নাই। তারা কি করলো? তারা ওই সমাজের যত বাচ্চা ছিল, যত কিশোর ছিল, যত পাগল ছিল, সবাইকে লেলিয়ে দিয়ে যাও। তার উপর তোমরা টর্চার করো, যা ইচ্ছা করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তখন বহিরাগত হিসেবে ট্রিট করে। এবং আমরা যারা উমরাতে যাওয়ার পর মক্কা থেকে তায়েফ যাই, আমরা দেখি যে কত দূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান। হেঁটে, হেঁটে যান, উটে চড়ে যান। এবং এইসব জায়গা থেকে যখন উনি একটা দূর প্রবাসে যান ইসলামের দাওয়াত নিয়ে, তারা তো ইসলাম গ্রহণ করেই নাই। বরঞ্চ উল্টা তারা যখন তাদের যুবকদেরকে লেলিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, তখন অবস্থা এমন দাঁড়ায় যে তারা পেছন থেকে পাথর নিক্ষেপ করে এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত ধরনের অত্যাচার ছিল তত ধরনের অত্যাচার করে। চিন্তা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু উনারা দাওয়াত দিতে যান। দাওয়াত তো তারা গ্রহণ করে নাই, উল্টো তাদের পাগলদের, তাদের বালকদের, যুবকদের সবাইকে লেলিয়ে দেয় এবং পেছন থেকে তারা পাথর নিক্ষেপ করতে থাকে। আমাদের উপর যদি সামান্য ইটের টুকরা, সামান্য যদি মাটি দিয়েও, যদি শক্ত মাটি দিয়েও ঢিল মারা হয়, কি অবস্থা হবে চিন্তা করেন। আর পাথর দিয়ে একটা নিক্ষেপ না, পেছন থেকে একদম বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হচ্ছে আপনার উপর দিয়ে, তখন আপনার কি অবস্থা হবে? এবং এইসব যুবকরা যখন আপনার পেছনে এরকম আসতেছে, তো এটা আসলে আমাদের চিন্তার বাইরে, চিন্তাও করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে রক্তাক্ত হন,
তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে কঠিন দিনটা কি? উহুদের দিন ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, না, এর চাইতেও কঠিন দিন আমার জীবনে ছিল, এবং সেই দিনটা হলো গিয়ে তায়েফের দিন, যেইটা আমরা এখন আলোচনা করতেছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিনতম দিন সাহাবীরা নিজ চোখে যেটা দেখেন সেটা ছিল উহুদের দিন। কারণ এটা তো যুদ্ধের ময়দানে অনেক সাহাবীরা ছিলেন। কিন্তু তায়েফের দিনটা তো অন্য কেউ ছিল না, শুধুমাত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু উনি ছাড়া। যখন সাহাবীরা শুনলেন যে তার চাইতেও ভয়ঙ্কর দিন ছিল তায়েফের দিন, তাহলে আমরা বুঝতে পারি যে তায়েফের দিনটা কত কঠিন একটা দিন ছিল। এবং এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন ফিরে আসেন, আসার পথে জিবরাইল আলাইহিস সালাম আসেন। আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন এই যে ২টা পাহাড় আছে, এই ২টা পাহাড় ২টা একত্রিত করব। যারা আপনাকে অত্যাচার করছে, যারা এতদিন এতক্ষণ ধরে আপনার উপর পাথর নিক্ষেপ করছে, সবাইকে চাইলে আমি হত্যা করে ফেলতে পারবো এই পাহাড়গুলো একত্রিত করে। আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রক্তাক্ত তখন, যার পা বেয়ে তখন রক্ত বের হচ্ছে, যার শরীর থেকে রক্ত বের হচ্ছে, পাথরে যখন রক্তের দাগ, সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, আমি চাইলে এই জিনিসটা করতে পারবো। কেউ আপনাকে যদি একটা চোট থাপ্পড় মারে, মারার পর আপনি ফিরে আসতেছেন, কারণ আপনার সেই পাওয়ার নাই। কিন্তু অন্য কেউ এসে যদি বলে, আসো, এই এটার প্রতিশোধ আমরা নেই, তখন কি আমরা স্বাভাবিকভাবে কি করি? আমরা স্বাভাবিকভাবে বলি, ঠিক আছে, আসো, এটার প্রতিশোধ নিতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে গিয়ে যখন তায়েফে যান, যখন তাকে এরকম অত্যাচার করা হয়, যখন তার শরীর বেয়ে তখনও রক্ত বের হচ্ছে, এটা এমন না যে কয়েকদিন পরের ঘটনা, ইনস্ট্যান্ট কয়েক ঘন্টা পর যখন জিবরাইল আলাইহিস সালাম এসে প্রস্তাবটা দেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেন? উনি উত্তর দেন, আমার মনে হয় এই প্রজন্মের এই প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু এই ভুলটা বুঝতে পারবে এবং তারা ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ! এই জিনিসটা আমরা চিন্তাও তো করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উনি বলেন যে পরবর্তী প্রজন্মের তারা ইসলাম গ্রহণ করবে, এবং এই আশায় উনি এদেরকে উপর যে এদের উপর যে প্রতিশোধটা নিতে পারতেন, সেটা নেন নাই। এবং এইটার আমরা আনসারটা আমরা দেখি যে আমরা আমরা বাংলাদেশের মুসলমান বা এই অঞ্চলের মুসলমান, যে আমরা মুসলমান হলাম, তার পেছনে যাদের অবদান আছে, তার মধ্যে একজন হলেন মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ। তো মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ ছিলেন কিন্তু ওই তায়েফের অধিবাসী, তায়েফেরই একজন। দ্যাট মিনস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যে দোয়াটা করেন বা জিবরাইল আলাইহিস সালামকে যা বলে প্রত্যাখ্যান করেন এই যে প্রতিশোধ নিতে, সেইটার ফলাফল কিন্তু বাংলাদেশের মানুষরা কিংবা এই অঞ্চলের মানুষরা কিন্তু ইসলাম গ্রহণ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভিশনারি ছিলেন, এটা একটা এক্সাম্পল এখান থেকে আমরা দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে ফিরে একটা জায়গায় বাগানে বিশ্রাম নিচ্ছিলেন, তখন উতবা এবং সাইবা, এরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূর সম্পর্কে আত্মীয়। তাদের একটা বাগান থেকে তারা দেখতে পায়, দূর থেকে দেখতে পায় উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন। তখন তারা তাদের দাসকে প্রেরণ করে, দাসকে পাঠায়। সেই দাসের নাম ছিল আদ্দাস। উনাকে পাঠানোর পর বলে যে, একটা কিছু আঙ্গুর আছে, তাকে একটু খাবার দিয়ে আসো। এবং এই খাবারটা দিতে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবারটা খাওয়া শুরু করেন, তখন বিসমিল্লাহ বলেন। এটা শুনে আদ্দাস উনি বেশ অবাক হন। কারণ এটা তো বলার কথা না। যখন এটা শুনে সে অবাক হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে অনেক কথা বলেন। কথা বলার পর আদ্দাস উনি ইসলাম গ্রহণ করেন রাদিয়াল্লাহু আনহু। আমরা যারা এখন তায়েফে যাই, তায়েফে যাওয়ার পর মসজিদে আদ্দাস, এটা আমরা দেখতে পাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে যান তায়েফের মানুষদেরকে, কিন্তু দেখা যায় তায়েফের কেউ ইসলাম গ্রহণ করে নাই। আসার পথে মাত্র একজন ইসলাম গ্রহণ করেন। এবং ওই রাতটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত দাওয়াত দিচ্ছিলেন মানুষকে। ওই রাতে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তিলাওয়াত করেন, তার কোরআন তিলাওয়াত শুনে জিনরা ইসলাম গ্রহণ করে, অর্থাৎ জিনদের একটা দল তখন ইসলাম গ্রহণ করে। দ্যাট মিনস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন মানুষদেরকে, কিন্তু ওই দিন ইসলাম গ্রহণ করে জিনদের একটা দল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কাজ হলো কিন্তু দাওয়াত দেয়া। কোন দাওয়াতে কখন কি কবুল হবে সেটা আমরা জানি না, সেটা আল্লাহই জানেন। এবং এই ঘটনার মাধ্যমে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময়টা ছিল এই সময়টাতে। কিছুদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকাল করেন, তার ওয়াইফ ইন্তেকাল করেন, এবং উনিও রক্তাক্ত হন। তো এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে ট্রাজিক, সবচেয়ে ট্রাজেডি এই মোমেন্টটার বর্ণনা। যে এই বর্ণনাটা করাটাও আমাদের কাছে বেশ কষ্টসাধ্য, এবং ওই সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিনতম সময় ছিল এটা।